নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের অবচেতন মন কতটা শক্তিশালী, আজ সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা সারা দিনের মধ্যে যেমন অনেক কাজ চেতন মনের সাহায্যে করি, আবার অনেক কাজ কিন্তু আমরা অবচেতন মনের সাহায্যে করি। আমরা ভেবে চিন্তে যেসব কাজ করছি সেগুলো সবই কিন্তু চেতন মনের সাহায্যে, মানে কনসাস মাইন্ডের সাহায্যে। আর যেসব কাজগুলো রেগুলার করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে সেগুলো আমরা অবচেতন মনের সাহায্যে, মানে সাবকনশিয়াস মাইন্ডের সাহায্যে কিন্তু করে থাকি। যেমন কেউ যখন সাইকেল চালানো শেখে তখন কিন্তু সে চেতন মনের সাহায্যেই শেখে, কিন্তু যখন শেখা হয়ে যায় এবং সাইকেল নিয়ে এদিক ওদিক যাতায়াত করতে থাকে রেগুলার, তখন কিন্তু সে অবচেতন মনের সাহায্যেই সাইকেল চালায়। এবং মজার ব্যাপার হলো এই শেখাটা অবচেতন মনে এমনভাবে বসে যায় যে দীর্ঘ বহু বছর যদি সাইকেল নাও চালায় তারপরও কিন্তু সাইকেল চালানো সে ভোলে না। যেমন রেগুলার সংসারে অনেক কাজ করতে করতেই অনেকে টিভিও দেখে, আবার ফোনে গল্পও করে, কিন্তু তাতে তাদের কাজের কোনো কিন্তু সমস্যা হয় না, কারণ সেই কাজগুলো তাদের অবচেতন মনে সেট হয়ে গেছে। এই অবচেতন মনকে ঠিক মতন যদি আমরা চালনা করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারি। কিন্তু এই সাবকনশিয়াস মাইন্ডকে আমরা বেশিরভাগ সময় নেগেটিভ দিকে চালনা করি। যেমন ধরুন কেউ আপনাকে আজকে বলল যে এত রোগা হয়ে গেছো, কোনো অসুখ করেছে নাকি, থাইরয়েড আছে নাকি, সুগার আছে নাকি? এবার আপনি হয়তো বললেন না না সেরকম কিছু নয়, এবং কথাটাকে অতটা গুরুত্ব দিলেন না। তার ফলে এই কথাটা কিন্তু আপনার চেতন মনের মধ্যে সীমাবদ্ধ থাকলো, অবচেতন মনে প্রবেশ করলো না। এবার ধরুন আরও একজন এই একই প্রশ্ন করলো আপনাকে, তখন আপনি বাড়িতে গিয়ে চিন্তা করতে শুরু করলেন, হ্যাঁ আমার কি সত্যি থাইরয়েড হয়েছে, কি সুগার হয়েছে? এবার প্রতিদিন আপনি কোনো একটা সময় এই চিন্তাটা করতে থাকলেন, এবং এইবার এই ব্যাপারটা কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে গেল, মানে অবচেতন মনে চলে গেল। এই করতে করতে 1-1.5 মাস পরে আপনি যদি টেস্ট করেন দেখবেন আপনার সুগার বা থাইরয়েড কিছু একটা ধরা পড়বেই পড়বে। আজ থেকে অনেক বছর আগে আমি ছোটোবেলায় এক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতাম। সেই ডাক্তার বলতেন যে কেউ যদি মনে করে তার এই রোগ হবে হবে হবে, তার সেই রোগ হবেই হবে। তাই এইসব ব্যাপারগুলো কিন্তু সবসময় আমাদের সঙ্গে ঘটে আসছে, কিন্তু আগে আমরা জানতাম না যে এইসব নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে রেখে কিভাবে সাবকনশিয়াস মাইন্ডকে সঠিকভাবে চালনা করা যায়। মানে অহেতুক চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভয়, এসব কিছুকে মনে জায়গা না দিয়ে জীবনে যা পেতে চাই, যে লক্ষ্যে পৌঁছতে চাই সেদিকে মনোনিবেশ করতে হবে, মানে অবচেতন মনকে প্রোগ্রামিং করতে হবে। এর পরের ভিডিওতে এই অবচেতন মনকে কাজে লাগিয়ে আমরা জীবনে কত কিছু পেতে পারি সেই নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।